আমাদের ধান এখন উঠছে, আর ধানের ফসল, ধানের জাকাত আপনি আদায় করবেন না, আর সেগুলো আপনি খেয়ে যাবেন। একটা হক, গরিবের হক আছে আপনার মালের উপরে, আপনার জমি, আপনার ধান, কিন্তু হক আছে কার? গরিব মিসকিনের। সূরা তওবার 60 নম্বর আয়াতে কে কে জাকাতের ভাগ পাবে, জাকাত কারা কারা পাবে, সূরা তওবার 60 নম্বর আয়াত 60 পরে দেখবেন কাদেরকে জাকাত দিতে হবে। ঠিক আছে, সেটা আলোচনা পরে হবে, কিন্তু আগে বের করতে হবে। তো যদি জাকাত বের না করেন আপনি জালেম। আপনি যদি বনের ভাগ না দেন, জমি জায়গার ভাগ না দেন, তাহলে আপনি জালেম কিনা? আপনাকে জমির ভাগ দেননি, বনের জমিকে ভাগ দেননি, হ্যাঁ, তাহলে ওই যেই জমিন আত্মসাৎ করেছেন বনের, ওই জমিন কিয়ামতের মাঠে 7 জমিন আপনাকে ঘাড়ে নিয়ে উঠে থাকতে হবে। আর আপনার হিসাব হবে শেষে, সবার হিসাব হয়ে যাবে, তারপর লাস্টে আপনার হিসাব হবে। কিয়ামতে যে ভয়াবহ শাস্তি, কষ্ট আপনাকে পেতেই হবে, আপনার হিসাব হবে না। যারা হক মেরে গেছে অন্যের, তাদের হিসাব পরে হবে। দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, কারণ তারা জালেম। জালেম হিসাব এখানে হবে আর ওখানে হবে। তো আপনার সম্পদের হক আছে গরিব মিসকিন ফকিরের, ঠিক আছে? তো আপনি যে তার হক মেরে খেলেন, আপনার জমিতে ফসল হয়েছে, 10 কুইন্টাল ধান হয়েছে, ওই ধানে কি গরিবের হক নাই? মিসকিনের হক নাই? ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা চালাচ্ছে, আলেমরা বলছে মাদ্রাসায়, তাদের কি হক নেই? তা আপনি তো হক মেরে খেলেন, ঠিক কিনা? কারণ যদি হক মেরে খান তা আপনি কি জালেম। তো আপনার ডবল বিচার হবে কিয়ামতের মাঠে, ডবল হিসাব হবে, যেহেতু আপনি অন্যের হক মেরে খেয়েছেন। এখন চলে আসি যে কি পরিমাণ ফসল হলে আমাদের জাকাত দিতে হবে, ওসর দিতে হবে। ঠিক আছে, ওসর আশারা থেকে ওসর শব্দ, ওসর কথা এসছে, আশারা মানে 10 ভাগের 1 ভাগ দেই ফসলের জাকাত, 10 ভাগের 1 ভাগ, এই জন্য এটাকে ওসর বলছে। ঠিক আছে, তো সব ফসলের জাকাত দিতে হবে না, যেগুলো ফসল গুদামজাত করে রাখা যায় সেগুলো ফসলের ওসর বের করতে হবে। আর যেগুলো ফসল গুদামজাত করে রাখা যাবে না, যেমন বেগুন, মূলাই, হ্যাঁ, তারপরে শাক, তারপরে কি বলবো, যেগুলো সবজি চাষ হচ্ছে, এগুলো জাকাত হবে না। যেগুলো রাখা যাবে, ধান, গম, পাট, কলাই, ভুট্টা, যও, নাকি আর কি আছে, তো এগুলো আমাদের দেশে চাষ হচ্ছে, এগুলো জাকাত আপনাকে ওসর বের করতে হবে। এখন কি পরিমাণ ওসর বের করতে হবে, আর কি পরিমাণ মাল থাকলে, ফসল তৈরি হলে আপনাকে জাকাত দিতে হবে। দেখেন, জাকাত সবার উপরে ফরজ না, যাদের নেশাব পরিমাণ মাল থাকবে তাদের উপর জাকাত ফরজ। এই নেশাবটা কি? সহিহ বুখারীর হাদিস আছে, জাকাত অধ্যায় দেখবেন 1484 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াসকের কম উৎপন্ন ফসলের জাকাত নেই। 5 ওয়াসক এর কম উৎপন্ন ফসলের জাকাত নেই। তাহলে কি বোঝা গেল? যে কমপক্ষে 5 ওয়াসক ফসল হতে হবে বা তার বেশি, তাহলে জাকাত ফরজ। এখন এই 5 ওয়াসক কি? এটা তো আরাবিয়ান হিসাব, তাহলে আমরা কি করে হিসাব করব? ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, 5 ওয়াসক আরাবিয়ান হিসাব হচ্ছে যে 60 সা, 60 সা সমান 1 ওয়াসক। 60 সা, 60 সা সমান কি 1 ওয়াসক। তাহলে 5 ওয়াসক সমান কত সা? 300, ঠিক না? গুণ করলে 300 হচ্ছে না? 300 সা, কমপক্ষে 300 সা লাগবে আপনার ফসল বা তার বেশি, তাহলে আপনাকে জাকাত ফরজ বের করতে হবে। আচ্ছা, 300 সা সমান কত কেজি? আমাদের সা নাই এলাকায়, আমাদের কিলোগ্রাম আছে, নাকি কুইন্টাল আছে, মন আছে, মন তো এখন কমে গেছে, এখন কুইন্টাল। তো আমাদের ভারতবর্ষে 1 সাকে আমরা মোটামুটি প্রায় 2.5 কিলো ওজন ধরে নিছি। এটা আলেমরা হিসাব করে দেখেছেন যে 1 সা সমান 2.5 কিলো। তাহলে 300 সা সমান 2.5 কিলো দিয়ে গুণ করতে হবে, তাহলে কত দাঁড়াচ্ছে? 750 কেজি। তার মানে 7.5 কুইন্টাল, 7 কুইন্টাল 50 কেজি। 7 কুইন্টাল 50 কেজি যদি আপনার ধান হয় তাহলে আপনাকে জাকাত ওসর বের করতে হবে। 7 কুইন্টাল 50 কেজি আপনার গম হয়, পাট হয়, কলাই হয়, ভুট্টা হয়, তাহলে আপনাকে ওসর বের করতে হবে, কিংবা তার বেশি। সীমানা হলো 7.5 কুইন্টাল বা তার বেশি। যারা 7.5 কুইন্টাল হয়ে গেছে বা তার বেশি হয়েছে, ওকে
জাকাত দিতে ওষুধ বের করতে হবে। কিরকম বের করবেন? যদি বৃষ্টির পানি দিয়ে ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ, 1/10, 10 ভাগের 1 ভাগ। এখন আপনি ভাগ করবেন যেটাতে ইচ্ছা। আপনি যদি কিলোতে ভাগ করবো 10 কেজিতে 1 কেজি, কাঠায় ভাগ করবেন 10 কাঠায় 1 কাঠা, কুইন্টালে ভাগ করবেন 10 কুইন্টাল 1 কুইন্টাল, মনে করবেন 10 মনে 1 মন, তার মানে 10-এ 1, এটা আপনাকে বের করতে হবে। আর যদি কেনা পানিতে হয়, মানে পানি কিনে সেচ দিয়ে ফসল তৈরি করেছেন, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ, 20 কুইন্টালে 1 কুইন্টাল, 20 কাঠায় 1 কাঠা, 20 মনে 1 মন, 20 কেজিতে 1 কেজি। তাহলে হিসাব পরিষ্কার। যাদের ধান উঠেছে এবার, হাইলিং ধান, হালিনা অগ্নি ধান, তো সবাই জানে নিজে নিজের কার কত কুইন্টাল ধান হয়েছে, কারো 10 কুইন্টাল, 12 কুইন্টাল, 20 কুইন্টাল, 25 কুইন্টাল। তাহলে তাকে হিসাব করতে হবে যে 20 ভাগের 1 ভাগ, এটা তো আমাদের কিনা পানি, ঠিক আছে? তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে বের করতেই হবে। যদি না বের করেন তাহলে আপনি এই যে যাদের হক জাকাত পাওয়ার, তাদের হকটা মেরে খেলেন, আপনি জালেম। আপনার দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর কিয়ামতের মাঠে আপনার তো শাস্তি হবেই। ওই যে বললাম যে ওই জাকাত, ওই ওসরের ধান আগুনে জ্বালিয়ে ওকে তৈরি করে আপনার কপালে পিঠে পার্শ্বদেশে ছেঁকা মারা হবে, আর বলা হবে একটু স্বাদ ভোগ করো, এই যে তুমি ফসলের আসর বের করো নি, একটু মজা চাখো কেমন লাগে। তারপরে গলায় সাপ পেঁচিয়ে দেওয়া হবে, তারপরে আপনাকে লাস্টে জাহান্নামে দেওয়া হবে। তো সম্মানিত মুসল্লি, আমরা মোটামুটি ধানের ওসর বা ধানের জাকাত সম্পর্কে, ফসলের জাকাত সম্পর্কে একটু ধারণা পেলাম, ইনশাল্লাহ পেলাম কিনা? তো আমরা সবাই চেষ্টা করব ফসলের জাকাত বের করার, এবং সেই জাকাতগুলো ভালো ধানের বের করতে হবে। এই নয় যে পাতান ঝাড়া ধান, যেগুলো মাটিতে মানে ওই ইঁদুরের গর্ত থেকে বেরিয়েছে, ওখান থেকে 10 কেজি ধান বের করে ওটা রেখেছেন না, ভালোটা আপনাকে দিতে হবে। আপনি যদি মুমিন হন, মুসলিম হন, নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার ভাইয়ের জন্য সেটাও পছন্দ করতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে ফসলের ওসর জাকাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে, যতগুলো মুসলিম আছে সবাইকে আল্লাহ তাআলা এই আমলটি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। যারা মসজিদে এসেছেন আজকে জুমার সালাতে, আল্লাহ সবাইকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং যারা এখনো মসজিদে আসতে পারেননি কোনো কারণবশত, আল্লাহ তাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মুমিনের সম্পর্ক থাকবে মসজিদের সঙ্গে, এটা আল্লাহ তাআলা সবাইকে যেন অন্তরটা মসজিদের সাথে লাগিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, যে সমস্ত আমাদের মুসল্লিরা মারা গেছে বা কেউ মারা গেছে, বা আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন যারাই মারা গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। তাদেরকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।